নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি সুমন্ত। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। খাগড়াগড়ের অভিযুক্তকে নিয়ে জেলায় তল্লাশি চালালো এনআইএ। মোহাম্মদবাজার কুলে নদীর ব্রিজ তৈরিতে উদ্যোগী প্রশাসন। সিপিএম নেতা হীরেন্দ্রনাথ ঘোষের মৃত্যুতে শোকের ছায়া বোলপুরে। শিশুদের পরিপূরক পুষ্টি পানীয় বিতরণ প্রকল্পের উদ্বোধন সিউড়ি 1 নম্বর ব্লকে। সিধু মুর্মুর শহীদ দিবস পালিত হল রাজনগরে। বিশ্বভারতী কলাভবন চত্বরে জমে উঠেছে নন্দন মেলা। দুদিনের কবাডি টুর্নামেন্ট মোহাম্মদবাজার থানার উদ্যোগে। এবার জেলা বার্তা বিস্তারিত। খাগড়াগড় কাণ্ডের অন্যতম অভিযুক্ত সাজিদকে নিয়ে এ জেলায় তল্লাশি চালালো এনআইএর তদন্তকারীরা। খাগড়াগড় কাণ্ডের অন্যতম মূল চক্রী সাজিদকে নিয়ে সোমবার এই জেলায় দিনভর তল্লাশি চালালো এনআইএর তদন্তকারীরা। সোমবার তদন্তকারী দলটি নানুর ও বোলপুর থানা এলাকার একাধিক জায়গায় নিয়ে যায় সাজিদকে। দিনের শেষে বোলপুর থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদও করা হয় তাকে। খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের চার্জশিট দাখিলের আগে তদন্তে কোনো ফাঁক না রাখতেই এনআইএর এমন পদক্ষেপ বলে দাবি সূত্রের। এরপর তো ছবি করতে দিতে না, আমরা কি ভয় টিভি, বোলপুর। মোহাম্মদবাজার কুলে কাঁদরের ব্রিজ তৈরিতে উদ্যোগী হলো প্রশাসন। মঙ্গলবার মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় ঘুরে দেখেন ব্রিজ তৈরির জায়গা। মোহাম্মদবাজারের বিরাট একটি অংশ ফি বছর বর্ষায় অবরুদ্ধ হয়ে পড়ে কুলে কাঁদরের জলস্ফীতির জেরে। মোহাম্মদবাজার মুরালপুর রাস্তায় কুলে কাঁদরের ওপর থাকা কজওয়েটি বর্ষার জলে ডুবে যাওয়াতেই ঘোরালো হয়ে ওঠে পরিস্থিতি। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি কজওয়ের জায়গায় তৈরি হোক উঁচু ব্রিজ। মানুষের দাবি মেনে এবার সেই কাজে উদ্যোগী হলো প্রশাসন। মঙ্গলবার মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় পূর্ত বিভাগের কর্মীদের নিয়ে পরিদর্শন করেন এলাকা এবং তিনি সংবাদ মাধ্যমকে জানান শীঘ্রই এলাকার মানুষদের সঙ্গে কথা বলে জমি অধিগ্রহণের কাজ শুরু হবে, তৈরি হবে নতুন ব্রিজ। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা একটা অ্যাপিল করেছিলাম এবং এই সংলগ্ন এলাকার বিধায়ক হিসেবেই এই মানুষের দীর্ঘদিনের যে দাবি সেই দাবিটা নিয়ে আমরা বরাবর বলে আসছি। এমনকি এর আগে 2008-এ 2009-এ আমরা বিধানসভাতেও এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আমরা কথাবার্তা বলেছি। আমাদের দুর্ভাগ্য হচ্ছে যে এই মানুষকে দীর্ঘদিন ধরে এই অসুবিধার মধ্যে থাকতে হয়েছে। এই কুলেতা ব্রিজ, এই ব্রিজটা না হওয়ার ফলে দীর্ঘকাল আমরা স্বাধীনতা লাভ করেছি, কিন্তু মানুষ এখানে অবরুদ্ধ অবস্থায় থেকেছে। বৃষ্টি হলে মানুষের যাতায়াতের পথ বন্ধ হয়ে যায়। তো এটা আগেকার যারা জনপ্রতিনিধি ছিলেন তারা কিন্তু কোনো ব্যবস্থা করেননি এবং এই এলাকার জনপ্রতিনিধি হওয়ার পর আমি এই বিষয়টা নিয়ে আরও সোচ্চার হই এবং আজকে এই গত কয়েকদিন আগে আমি মাননীয় আমাদের পিডব্লিউডি মিনিস্টার শঙ্কর চক্রবর্তী
তার সঙ্গে কথা বলেছিলাম। তারই ভিত্তিতে, তারই পরিপ্রেক্ষিতে আজকে ইঞ্জিনিয়াররা তারাও এসেছিলেন এবং এখানে মাপজোক তারা করে গেলেন, কত জমি লাগবে, কত জায়গা লাগবে, কিভাবে করা যাবে, এই সম্পর্কে বিস্তারিত একটা আলোচনা হয়েছে। তোমাকে আমি পরে জানিয়ে দিচ্ছি, দাঁড়াও। ভয় টিভি, মোহাম্মদ বাজার। দীর্ঘ 8 মাস কলকাতায় চিকিৎসাধীন থাকার পর সোমবার রাতে মৃত্যু হল সিপিএম নেতা হীরেন্দ্রনাথ ঘোষের। তার মরদেহ নিয়ে বোলপুর শহরে প্রতিবাদ মিছিলে সামিল হল সিপিএম। বোলপুরের আলবাঁধা অঞ্চলের রতনপুরে গত 9 এপ্রিল দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন সিপিএম নেতা হীরেন্দ্রনাথ ঘোষ ওরফে হিরুবাবু। গুরুতর জখম অবস্থায় প্রথমে তাকে ভর্তি করা হয় বোলপুর হাসপাতালে, পরে বর্ধমান হয়ে তাকে নিয়ে যাওয়া হয় কলকাতায়। দীর্ঘ 8 মাস চিকিৎসা চলার পর সোমবার রাত্রে মৃত্যু হয় তাঁর। মঙ্গলবার তাঁর মরদেহ নিয়ে বোলপুর শহরে শোক মিছিল করা হয় সিপিএমের তরফে। দোষীদের শাস্তিরও দাবি তোলা হয় এদিনের মিছিলে। জেলা সিপিএমের সমস্ত নেতা এদিন শেষ শ্রদ্ধা জানান প্রয়াত নেতাকে। সিপিএম নেতা সমীর ভট্টাচার্য অভিযোগ করেন, তৃণমূলের দুষ্কৃতীরা নৃশংসভাবে হিরুবাবুকে খুন করলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না পুলিশ প্রশাসন। আমাদের শ্রদ্ধেয় নেতা কমরেড হীরেন্দ্রনাথ ঘোষকে 2014 সালে 9 এপ্রিল আলবাঁধা অঞ্চলের রতনপুর গ্রামের মোড়ে মহাদেব রায় বাহাদুর ঘোষের নেতৃত্বে যে 5 জন দুষ্কৃতী যারা আক্রমণ করেছিল এবং সঙ্গে হিরু ঘোষের সঙ্গে যারা ছিলেন, আজকে তারা হিরু ঘোষের শেষ যাত্রাতে উপস্থিত আছেন। আমরা অভিযোগ করি, আমরা শুধু বোলপুর পুলিশ স্টেশন নয়, আমরা এসডিপিওর কাছে লিখিত পাঠাই। এ বিষয় নিয়ে আমরা এসডিপিওর কাছে দেখা করতে চাই। তিনি আমাদেরকে টাইম দিয়েও দেখা করেন না। পরবর্তীকালে আমরা একাধিকবার এসপি বীরভূমের কাছে আমরা ডেপুটেশন দিয়েছি এবং টাইম টু টাইম বোলপুর আইসি হিরুদাকে আক্রমণের দিন থেকে শিয়ান হসপিটাল, এখান থেকে বর্ধমান থেকে কলকাতা এই যে নিয়ে যাওয়া হয়, পুলিশ সবটাই জানে। ইচ্ছাকৃতভাবে আমরা যখন কালকে রাত্রি 10:40 হিরুদা প্রয়াত হওয়ার পরে আমরা খবর পেলাম, আমরা থানাতে আসি, আইসিকে আমরা ডেকে নিয়ে আসি রাত্রি 1:45। তিনি বলেন যে হ্যাঁ, এরা হাইকোর্টে অগ্রিম জামিন নিয়ে নিয়েছে। আমরা দাবি করি, আমরা এগুলো কোনো অবস্থাতেই মানতে চাই না। আমরা আগেই বলেছিলাম, এ কথা আজকে বলতে বাধ্য হচ্ছি। তৃণমূলের নেতৃত্ব হিরুদার উপরে আক্রমণের পরে তারা ফোনে আমাদের সঙ্গে যোগাযোগ করে তারা বলেছিলেন যে দুর্ভাগ্যজনক ঘটনা, কোনো দোষী এই ঘটনায় ছাড়া পাবে না। হিরুবাবুর মতো এত সর্বজন বিদিত এবং নিরীহ একজন মানুষ এবং যিনি আজীবন বামপন্থায় বিশ্বাস রাখেন, তার উপরে এই আক্রমণেরও আমরা নিন্দা করছি। কিন্তু আমরা দেখেছি পরবর্তীকালে সেই বীরভূম জেলার তৃণমূলের সুপ্রিমো যারা, বিশেষ করে অনুব্রত মণ্ডল, তারা এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। কংগ্রেস সাধন ঘোষ, কংগ্রেস অরুণ মিত্র, ভরতপাল, মনুষা দিল, তপন ঘোষ, বামনদা, নিরঞ্জন মণ্ডল, আমরা লালু দত্ত, আমার শহীদ হিরো ঘোষ তোমায় জানাই লাল 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 সালাম, লাল 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 সালাম, লাল 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 সালাম। ওরা বর্ধমান দিয়ে গেল তো, আমি তারপর আবার খবর নিলাম ওরা মনে হয় একটা ব্যাংক চাল করে। হ্যাঁ, সেটাই তো। ভুলবো না, ভুলবো না, তোমায় জানাই লাল 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 সালাম। ভয় টিভি, বোলপুর। সিউড়ি 1 নম্বর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অন্তর্গত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুদের পরিপূরক পুষ্টি হিসাবে নিউট্রিমিক্স হেলথ ড্রিঙ্ক বিতরণ প্রকল্পের শুভ উদ্বোধন হলো মঙ্গলবার।
সিউড়ি 1 নম্বর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অন্তর্গত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুদের পরিপূরক পুষ্টি হিসেবে নিউট্রিমিক্স হেলথ ড্রিঙ্ক বিতরণ প্রকল্পের শুভ উদ্বোধন হলো মঙ্গলবার। সিউড়ি 1 নম্বর ব্লক অফিস কার্যালয়ে বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে এই প্রকল্পের সূচনা হয় এদিন। শিশুদের এই পানীয় বিতরণ প্রকল্প কর্মসূচিটির শুভ উদ্বোধন করেন জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী। উপস্থিত ছিলেন জেলা সদর মহকুমা শাসক অরুন্ধতী ভৌমিক সহ 1 নম্বর ব্লক বিডিও সহ আরও অনেকে। 1 নম্বর ব্লকের অন্তর্গত সমস্ত পঞ্চায়েত এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের 6 মাস থেকে 6 বছরের শিশুদের এই পানীয় পান করানো হয়। শিশুদের মানসিক বিকাশের পাশাপাশি শারীরিক সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে সরকারি উদ্যোগে বলে জানা গেল উপস্থিত ব্যক্তিদের কাছ থেকে। আজকে এই অনুষ্ঠানে এসে আমার খুব ভালো লাগছে যে আজকে সকালে আমার প্রথম সারাদিনের কাজে সূচনা হলো। এই বাচ্চা শিশুদের সাথে মিলিত হতে পেরে আমি মনে করি আমার সারাদিনটা খুব সুন্দরভাবেই কাটবে, কারণ শিশুরা হচ্ছে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। এদেরকে তৈরি করতে হবে, ভালো করে তৈরি করতে হবে আমাদের সমাজের জন্যে, দেশের জন্যে, এবং এদের জীবনে আরো ভালোভাবে এরা যাতে বাঁচতে পারে, এদের সমস্ত দিকটা যাতে শারীরিক থেকে আরম্ভ করে অন্যান্য জায়গায় এদের দক্ষতাকে যাতে বাড়িয়ে যেতে পারে, তার জন্য ICDS যে প্রকল্প এখানে শুধু যেটা বলছিল আমি শুনছিলাম আজকে বীরভূম জেলা ICDS এর বিভিন্ন কাজকর্ম যেভাবে সুন্দরভাবে হচ্ছে এবং বিভিন্নভাবে শুধু আমাদের জেলা প্রশাসন থেকে আরম্ভ করে আমাদের জেলা পরিষদ থেকে আরম্ভ করে আমরা এই শিশুদের অপুষ্টির হাত থেকে বাঁচানোর জন্য আমরা বিভিন্ন প্রকল্প আমরা এই বীরভূম জেলায় নিয়ে এসেছি। সেন্টারের নাম হলো তাদেরকে নিয়ে সেগুলো নিয়ে একটু চেষ্টা করেছি আমি আপনাদের সামনে। আমরা যদি সঠিক বিকাশটা ঠিকঠাক হবে না। তোমার মনে আছে মা সেই অনেক বন্ধুরা আপনারা ধরে ভয় টিভি, সিউড়ি। এখন সময় বিরতি, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার। সোমবার প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বইবাজার। সুরে সুরে মিলে মিশে হলো সুমধুর, হলো গানার সহল সুর, সুরে সুরে মিলে মিশে হলো সুমধুর। তোমার এই বুঝে নাও কহল গান, কানে যদি চায় গান তবে মাতে প্রাণ, গানের সেরা বীরভূম, গানের সেরা বীরভূম, গানের সেরা বীরভূম। और है नशा
ফিরে এলাম বিরতির পর। সাঁওতাল বিদ্রোহের অন্যতম নেতা সিধু মুর্মুর ১৫৯তম শহীদ দিবস পালিত হলো রাজনগরে। সাঁওতাল বিদ্রোহের অন্যতম নেতা সিধু মুর্মুর ১৫৯তম শহীদ দিবস পালিত হলো রাজনগরে। সোমবার তৃণমূল আদিবাসী মাঝি গাঁওতার উদ্যোগে রাজনগরের রাজার কেন্দ্র গ্রামে পালিত হয় এই শহীদ দিবসের অনুষ্ঠান। এই উপলক্ষে সাঁওতাল বিদ্রোহের দুই নেতা সিধু ও কানুর মূর্তির পাদদেশে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। পতাকা উত্তোলন ও বীর শহীদদের স্মরণ করে পালন করা হয় নীরবতা। পরে ওই দুই শহীদদের মূর্তিতে মাল্যদান করে আদিবাসী রীতি অনুসারে পূজার্চনাও করা হয়। অনুষ্ঠান সম্পর্কে এক উদ্যোক্তা প্রশান্ত মণ্ডল জানান, জয়পুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের আমরা প্রতি বছরে সিধু কানুর 1 ডিসেম্বরে যে আমরা করি আর কি পালন করি, সেটা এবছরেও আমরা পালন করলাম। যাক, ভয় টিভি, রাজনগর। সোমবার থেকে দুদিন ব্যাপী বিশ্বভারতী কলা ভবনে জমে উঠল নন্দন মেলা। সোমবার থেকে দুদিন ব্যাপী কলা ভবনে জমে উঠল নন্দন মেলা। প্রতি বছরের মতোই ডিসেম্বর মাসের প্রথম দুদিন এই মেলার আয়োজন করা হয়ে থাকে। প্রাচীন ঐতিহ্যবাহী এই নন্দন মেলা এবছর ৪১তম বর্ষ উদযাপন করছে। এবছরও বিশ্বভারতী কলা ভবনের ছাত্রছাত্রীরা নিজেদের হাতে তৈরি হস্তশিল্পের সামগ্রীর পসরা নিয়ে বসেছে নন্দন মেলায়, যেখানে শুধু এ রাজ্যের মানুষ নন, দেশ বিদেশ থেকেও বহু মানুষের সমাগম দুদিনের এই নন্দন মেলা বা শিল্প মেলাকে ঘিরে। মেলার অন্যতম এক উদ্যোক্তা শিশির সাহানা বলেন, বিগত ১৯৭৩ সাল থেকে এই মেলার প্রচলন হয়েছে। ঐতিহ্যমণ্ডিত এই মেলায় শিল্পদ্রব্য বিক্রির পাশাপাশি আয়োজন করা হয়েছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের। নন্দন মেলা, বিশেষ করে কলাভবনের নন্দন মেলা হচ্ছে শিল্প মেলা। এটা এক ধরনের আর্ট অ্যান্ড ক্রাফট ফেয়ার, যেখানে প্রচুর ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের কলাভবনের বিশেষ করে তাদের কাজকর্ম মানে বিভিন্ন মিডিয়ামে হয়, যেমন ব্রোঞ্জ, উড, টেক্সটাইল, পেইন্টিং, সরা পেইন্টিং, তারপর নানান পুতুল বিক্রি করা হয়, কাঁচের কাজ করা শুরু হয়েছে গত বছর থেকে। এই সমস্ত শিল্পকর্ম এত অভিনব যে ছোট আকারে শিল্পীরা অল্প দামে সেগুলো বিক্রি করে। তার ফলে সারা ভারতবর্ষ কেন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষজন এই নন্দন মেলায় আসে, এসে কাজগুলো কেনে। নন্দন মেলার উদ্দেশ্যটা খুব মহৎ। ১৯৭৩ সালে একজন ছাত্র যখন খুব অসুস্থ হয়ে পড়ে, তখন কলাভবনে মনে হলো যে এই ছাত্রটিকে সাহায্য করার জন্য কোনো ফান্ড নেই কলাভবনের কাছে, বিশ্বভারতীতে তো ছিলই না। তা তখন মনে হলো যে কেন না আমরা একটা এই ধরনের মেলার আয়োজন করি, যাতে প্রচুর শিল্প সামগ্রী আমরা বিক্রি করব, তার থেকে যে পয়সাটা হবে সেটা আমরা কলাভবন স্টুডেন্টস এড ফান্ডে জমা দেব এবং তার থেকে ছাত্রছাত্রীদের সাহায্য করা হবে। এবং গত ৪০ বছর ধরে, এবছর তো ৪১তম নন্দন মেলা শুরু হয়েছে, তাই গত ৪০ বছর ধরে প্রচুর ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকারা নানানভাবে সাহায্য পেয়ে আসছে নন্দন মেলার এই ফান্ড থেকে। এবং আমরা গত বছর থেকে আবার খুব গরিব ছাত্রছাত্রী যারা গ্রাম থেকে শহর থেকে আসে, যাদের সত্যিই অভাবের সংসার, কলাভবনে পড়া, তাদের রং কেনার পয়সা থাকে না, তাদেরকে আমরা স্কলারশিপ দিয়ে সাহায্য করতে শুরু করেছি এই ফান্ডের পয়সা থেকে। নটার মধ্যে
ভয় টিভি, বিশ্বভারতী। মোহাম্মদবাজার থানার উদ্যোগে কাইজুলি স্কুল মাঠে সোমবার থেকে শুরু হলো কবাডি টুর্নামেন্ট। মোহাম্মদবাজার থানার উদ্যোগে কাইজুলি স্কুলে মাঠে সোমবার থেকে শুরু হলো কবাডি টুর্নামেন্ট। দুদিনের এই কবাডি প্রতিযোগিতায় মোহাম্মদবাজার সহ গোটা জেলার মোট 30টি দল অংশগ্রহণ করে। মূলত জনসাধারণের সঙ্গে পুলিশ প্রশাসনের জনসংযোগ বৃদ্ধির উদ্দেশ্যেই এই কবাডি খেলার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার উদ্বোধন করেন মোহাম্মদবাজার থানার ওসি চয়ন ঘোষ। দুদিনের এই কবাডি টুর্নামেন্টকে ঘিরে রীতিমতো আনন্দের সৃষ্টি হয়েছে স্থানীয় যুবকদের মধ্যে। হবে না স্পিড নাই না আগে বট কিন দাও। ঘাড়ে 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 কি কোম্পানি ছেলে পড়াশোনা লাগাচ্ছে। ভয় টিভি, মোহাম্মদবাজার। খবর শেষের আগে আসুন দেখে নিই 2রা ডিসেম্বরের গুরুত্ব। 2রা ডিসেম্বর ভারতের প্রথম বোমারু বিমানের চালক ইন্দ্রলাল রায়ের জন্ম হয় 2রা ডিসেম্বর 1898 খ্রিস্টাব্দে। 1905 সালের আজকের দিনে বিপ্লবী তারাদাস মুখোপাধ্যায়ের জন্ম হয়। স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ ঘটে 2রা ডিসেম্বর 1918 খ্রিস্টাব্দে। 1933 সালের আজকের দিনেই ভারতীয় বর্ণভেদ প্রথার প্রতিবাদী আন্দোলনের পুরোধা ব্যক্তি কৃষ্ণস্বামী বীরামণির জন্ম হয়। মহারাষ্ট্রের প্রাক্তন 15তম মুখ্যমন্ত্রী মনোহর যোশীর জন্ম হয় 2রা ডিসেম্বর 1937 খ্রিস্টাব্দে। 1959 সালের আজকের দিনে অভিনেতা রোমান ইরানির জন্ম হয়। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন চলচ্চিত্রের অভিনেতা শাহবু দাস্তাগিরের প্রয়াণ ঘটে 2রা ডিসেম্বর 1963 খ্রিস্টাব্দে। 1972 সালের 2রা ডিসেম্বর চলচ্চিত্র পরিচালক নীরেন লাহিড়ীর প্রয়াণ ঘটে। 1988 সালের আজকের দিনেই অভিনেত্রী সোনিয়া মেহরার জন্ম হয়। ফুটবল খেলোয়াড় CS সাবিথের জন্ম হয় 2রা ডিসেম্বর 1990 খ্রিস্টাব্দে। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। খাগড়াগড়ের অভিযুক্তকে নিয়ে জেলায় তল্লাশি চালালো NIA।
মোহাম্মদবাজার কুলে নদীর ব্রিজ তৈরিতে উদ্যোগী প্রশাসন। সিপিএম নেতা হীরেন্দ্রনাথ ঘোষের মৃত্যুতে শোকের ছায়া বোলপুরে। শিশুদের পরিপূরক পুষ্টি পানীয় বিতরণ প্রকল্পের উদ্বোধন সিউড়ি 1 নম্বর ব্লকে। সিধু মুর্মুর শহীদ দিবস পালিত হল রাজনগরে। বিশ্বভারতী কলাভবন চত্বরে জমে উঠেছে নন্দন মেলা। দুদিনের কবাডি টুর্নামেন্ট মোহাম্মদবাজার থানার উদ্যোগে। আজকের জেলা বার্তা এ পর্যন্তই। নমস্কার।